মাত্র ৪,০০০ টাকা, মাত্র ৪,০০০ থেকে ৫,০০০ টাকায় আপনি এই ঐতিহাসিক জায়গাতে কিন্তু ব্যবসা শুরু করতে পারবেন। এই ৪,০০০ থেকে ৫,০০০ টাকার মধ্যে দিয়েই কিন্তু আপনি প্রফিট পেতে পারেন। আজকে আপনাদের মাঝে আমি একটা ছোট্ট সুন্দর ভিডিও নিয়ে এসেছি, যেইটা আপনাদের এলাকার আশেপাশে যদি ধরুন কোনো স্পট, ভালো স্পট থাকে, পার্ক, সেটা হতে পারে নদীর ধার, সেটা যে কোনো নদী হতে পারে, সেটা আপনার কোনো ঐতিহাসিক প্লেস হতে পারে, বা রাজার বাড়ি হতে পারে, জাদুঘর হতে পারে, লাইক এমন কিছু যেখানে পর্যটকরা, আশেপাশের লোকজনরা এসে সেখানে ঘোরাঘুরি করে এবং পর্যটকদের আনাগোনা বেশি থাকে। দিনে দিনে প্রফিট পেতে পারেন এটার ১৫০০ থেকে ২,০০০ টাকার মতো। অর্থাৎ আপনি ৫,০০০ টাকা ইনভেস্ট করে আপনি ২,০০০ টাকা আপনি কিন্তু লাভ করতে পারছেন। এই কিভাবে করবেন এইটা নিয়ে আমি আজকে ভিডিওটি আলোচনা করব। তো চলুন শুরু করছি আজকের ভিডিওটি। আমাদের রাজশাহীর কথা বলি। আমাদের রাজশাহীর পাশ দিয়ে বয়ে গেছে পদ্মা নদী। তো আমাদের বাসা কিন্তু পদ্মা নদীর প্রায় পাশাপাশি। আমার বাসা থেকে মোটামুটি পদ্মা নদীটা ৩ থেকে ৫ কিলোমিটার দূরে রয়েছে। তো সেখানে একটা স্পট রয়েছে যেখানে আমি প্লাস অনেকে আছে যারা ঘুরতে যায়। নদীর মধ্যে দিয়ে একটা সুন্দর করে রাস্তা তৈরি করেছে, যেটা সরকার থেকেই হয়েছে রাস্তাটা। তো ওই রাস্তা দিয়ে হেঁটে গিয়ে সামনে গিয়ে নদী যখন পড়ে, ওই নদীর পানিতে আমরা ছবি তুলি বা ঘুরতে যাই খোলামেলা জায়গায়, ভালো লাগে। অনেকে আছে তার স্বামী স্ত্রীরা যায়, তারপরে ফুল ফ্যামিলিরা যায়, তারপরে অনেক পোলাপান বন্ধু বান্ধব নিয়ে যায়। সো এটা কিন্তু আছে। প্লাস আরেকটা আমাদের বাঘাতে একটা ঐতিহাসিক প্লেস আছে, সেটা হলো বাঘা শাহী মসজিদ। আপনারা অনেকে জানেন বাঘা শাহী মসজিদ আগেকার যে ৫০ টাকার নোট ছিল, সেই নোটের পেছনে বাঘা শাহী মসজিদের কিন্তু ছবি দেওয়া ছিল। সেই বাঘা শাহী মসজিদের কথাই বলছি এবং সেখানে আমার বাসা। বাঘা শাহী মসজিদের উত্তর পাশে আমার বাসা। সো এই আমি গল্পটা এটা কেন বললাম, এটা অবশ্যই একটা ভালো ধারণা। আপনাদের এলাকায় কোনো না কোনো এমন ঐতিহাসিক প্লেস আছেই, থাকবেই, এটা স্বাভাবিক। সো যদি না থাকে তাহলে অবশ্যই বাজার তো থাকবে। আপনাদের বাজার মানে আপনাদের যেখানে বাজার থাকে, বাজার, ছোটখাটো বাজার। আমি যখন ওই স্পটে গেলাম, আমি প্লাস আমার ফ্রেন্ড সার্কেল মিলে, আমার ২ জন ফ্রেন্ড ছিল, তাদেরকে নিয়ে যখন ওই স্পটে গেলাম, আমি ভালোভাবে লক্ষ্য করলাম যে ওখানে কোন কোন দোকানগুলো রয়েছে। আমি দেখলাম ১ নম্বরে আপনার সিঙ্গারা, পেঁয়াজু, এই ধরনের জিলাপির দোকান, যেটা আপনারা ভিডিওতে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই দোকানগুলো দেখলাম। ২ নম্বর আমি দেখলাম চটপটির দোকানটা দুইটা ছিল, একটা উপরে এবং একটা টিবাতের নিচে নদীর একদমই কিনারা ঘেঁষে একটা, যেটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এইটা। সো ২ নম্বর এটা। ৩ নম্বর দেখলাম আমি হচ্ছে শরবত, যেটা লেবুর শরবত, ওই আপনার বিভিন্ন ড্রিঙ্কস টাইপের যে শরবতগুলো আছে সেগুলো, মানে ফলের শরবত নয়, লেবুর শরবত, প্লাস ওই যে প্যাকেটের যে ড্রিঙ্কসগুলো রয়েছে সেগুলো অরভিট টাইপের যেগুলো থাকে, ওগুলো যে শরবতটা তৈরি হয়, ঠান্ডার শরবত। যেহেতু অনেক গরম পড়ছে, সো গরমের দিনে এটা তো মাস্ট, এটা লাগবে। সো এটাও একটা দেখলাম। তারপরে আমি ৪ নম্বরে দেখলাম হচ্ছে কি, ৪ নম্বরে আমি দেখলাম হচ্ছে ভাজা, মানে ঝালমুড়ি যেটাকে বলে, এই দোকানটা দেখলাম। এই দোকানটা আমি ৩টার মতো দেখেছি। ৫ নম্বরে আমি আরেকটা দেখেছি, সেটা হলো মুদিখানার দোকান রয়েছে। মুদিখানার দোকানের পাশাপাশি সে কিন্তু একটা গ্যারেজ তৈরি করেছে। এইটা কিন্তু আমার খুব ভালো লাগলো। এতক্ষণে যে বিষয়গুলো ছিল সেটা খুবই সাধারণ, এটা থাকবেই। পেঁয়াজুর দোকান, ঝালমুড়ির দোকান, চটপটির দোকান একটা ঐতিহাসিক প্লেসে থাকবেই। আরেকটা যে বিষয়গুলো দেখলাম, এটা হচ্ছে ৫ নম্বরে যে গ্যারেজের দোকানটা, গ্যারেজ দেখলাম। গ্যারেজের পাশাপাশি সে কিন্তু সেখানে পটেটো চিপস, তারপরে আপনার ছোট বাচ্চাদের যেগুলো মজা রয়েছে সেগুলো রয়েছে, প্লাস বড়দের জন্য যে সিগারেট রয়েছে সেগুলো সে বিক্রি করছে। এখানে বিক্রি করছে, ভালো কথা। তার পাশাপাশি সে কিন্তু গ্যারেজ তৈরি করেছে, যে গ্যারেজে আমি কিন্তু গিয়ে আমার বাইকটা রেখে তারপরে কিন্তু ঘুরতে যাই। সো এই ধরনের ঐতিহাসিক প্লেসে, এখন আপনাদের বলি, এই ধরনের ঐতিহাসিক প্লেসে আপনি কিন্তু মাস্ট একটা গ্যারেজ দিবেন, যে গ্যারেজটাতে ভাই কোনো বিনিয়োগই লাগে না। এই যে ৪ থেকে ৫,০০০ টাকার কথা বলছি, এইটাও লাগবে না। আপনি কিছু পেপার আছে যেগুলো কার্টুন, বিভিন্ন ধরনের বিস্কিটের কার্টুন বা অন্যান্য কার্টুন, টিভি বা অন্যান্য যে কার্টুন, ওই কার্টুনটা কেটে ওখানে নাম্বার লিখবেন, দ্যাটস এনাফ।
তো কার্টুন কেটে কেটে কিন্তু আপনি এই যে টিকিট তৈরি করে এই টিকিটটা তৈরি করতে কিন্তু কিন্তু আপনার খরচ লাগছে না। সর্বোচ্চ খরচ লাগলেও আপনি কার্টুন কিনে নিতে পারেন। কিনে নিয়ে 20 টাকার কার্টুন কিনলে বা 30 টাকা দিয়ে একটা কার্টুন কিনলে এনাফ হয়ে যাচ্ছে অসংখ্য টিকিট। এখন যদি ওই জায়গাটার ভাড়া লাগে, আমি তাদের সাথে কথা বললাম, আমাদের স্পটে যেখানে আমি গিয়েছিলাম সেখানে বললো তাদের ভাড়া লাগে না, জাস্ট আমি এই জায়গাটা আগে ভাগে এসে এখানে দোকান দিয়েছে, এখানে ঘিরা দিয়ে দিয়েছি দড়ি কিনে। সো আপনি দড়ি কিনবেন, 10 টাকার দড়ি কিনবেন, তারপরে 5টা খুঁটি লাগবে দড়ি দিয়ে বর্ডার করতে, যেটা বর্ডার করে নিলেন 5টা খুঁটি। এটা তো আহামরি বিষয় না, এটা তো আপনি যে কোনো লাকড়ি দিয়ে তৈরি করতে পারেন। তো তারপরে সে বলল যে এখানে আমার ভাড়া লাগে না। যদি আপনার ভাড়া লাগে আপনার এলাকাতে ওই স্পটে, তাইলে হয়তো বা আপনার দিনই হয়তো বা 50 থেকে 100 টাকায় কেউ নিতে পারে, চান্দা টাইপের বা ট্যাক্স নিতে পারে আপনারা সেখানে দোকান দেওয়ার জন্য, কেউ নিতে পারে। যদি কেউ চাঁদা তুলে সেক্ষেত্রে নিতে পারে 100 টাকা বা 50 থেকে 100 টাকার মতো দিনই। তো সেক্ষেত্রে কিন্তু আপনি সেখানে গ্যারেজ, নতুন যে ঐতিহাসিক জায়গা আছে সেখানে কিন্তু আপনি গ্যারেজ করতে পারেন। তারপরে আপনি এখানে চটপটির দোকান দিতে পারেন মাস্ট। আপনি দেখবেন এই যে আপনি গল্প দেখলাম যে আমি কোন কোন দোকান আছে, এই গল্পটা বললাম আপনাকে। এই গল্পটা বলার কারণ কি জানেন? আপনি যে কোনো ঐতিহাসিক জায়গায় থাকুক না কেন, আপনি সেখানে গিয়ে ভালোভাবে পর্যবেক্ষণ করবেন যে ওখানে কোন দোকানটা সবচেয়ে বেশি, কোন দোকানটা সবচেয়ে কম, এবং কোন দোকানটা নেই কিন্তু কইটা চলবে, সেইটা আপনি ওখানে যাচাই বাছাই করবেন, যে দেখে শুনে নিবেন। তারপরে কিন্তু আপনি প্ল্যান অনুযায়ী সেই প্ল্যানটা আপনি এক্সিট করবেন। আপনি সেখানে গিয়ে দোকান দিবেন, দোকান দিয়ে ব্যবসা শুরু করবেন। সো এই যে গ্যারেজের বিষয়টা, এই গ্যারেজটা তৈরি করলেন। যদি ঐতিহাসিক জায়গাতে আপনার কোনো গ্যারেজের ব্যবস্থা না থাকে, আপনি গ্যারেজ তৈরি করলেন, প্লাস ছোট একটা টেবিল নিয়ে কিন্তু আপনি বসে পড়তে পারেন, কিছু বিস্কিট, চানাচুর বা পটেটো চিপস বা আপনি সিগারেট নিয়ে বসে পড়তে পারেন। এটা খুব ভালো বিষয়। আরেকটা আমি জিনিস লক্ষ্য করলাম ওখানে গিয়ে, যে এই যে ঐতিহাসিক জায়গায় ছোট ছোট পোলাপান এখানে রয়েছে, বড় থেকে ছোট, মাঝারি, বয়স্ক সব মানুষই এখানে রয়েছে। কিন্তু একটা জিনিস আমি, দুইটা জিনিস দেখিনি, একটা না দুইটা জিনিস দেখিনি, সেটা হলো দুইটা জিনিসই কিন্তু একটা দোকানেই করা যাবে। তো এক্ষেত্রে আমি একটা দোকানই বলি, একটা ব্যবসা দেখতে পারিনি, সেটা হলো খেলনা এবং হচ্ছে কসমেটিক্স। এই যে খেলনা, এখানে কিন্তু খেলনা বিক্রি হবে আপনার, একটা দুইটা যাই হোক বিক্রি হবে কিন্তু, কারণ এখানে ছোট ছোট পোলাপানরা আছে, তাদের নিয়ে ঘুরতে আসে, ফ্যামিলি সহ ঘুরতে নিয়ে আসছে। ছোট ছোট ছেলে মেয়ে যখন খেলনাটা দেখবে অবশ্যই বাইনা ধরবে বাবাদের কাছে, বাবা মাদের কাছে। তো সেক্ষেত্রে কিন্তু বাবা মা তাদেরকে কান্না করাবে না, অবশ্যই খেলনা প্রয়োজন হলে সেখানে সে কিন্তু খেলনা কিনে দেবে তার বাচ্চাদের। অথবা একটা ভাই এসেছে, তার বাসায় বোন আছে, ছোট বোন আছে, ছোট ভাই আছে, বা বাবা একাই এসেছে, মা একাই এসেছে, তার বাসায় ছোট পোলাপান রয়েছে বা ছোট কেউ আত্মীয় রয়েছে, তার একটা খেলনা পছন্দ হয়ে গেল, খেলনাটা নিয়ে গেল। সো এটা মাস্ট। আর কসমেটিক্স দোকান বলতে গেলে যেমন আপনার সাজসজ্জা, যেমন গহনা টাইপের যেগুলো থাকে, ওই যে সিটি কাল্টের গহনা, যেগুলো কাচের গহনা, চুড়ি, রেশমি চুড়ি, এই ধরনের যেসব দুল, নাকফুল, চশমা, এই ধরনের জিনিস কিন্তু, আংটি, আপনি কিন্তু ওই দোকানে রাখতে পারেন। মানে সাজসজ্জা, সেটা ছেলে হোক মেয়ে হোক, ছোট বাচ্চাদের জন্য হোক, রাখবেন। আপনি পিছনের সাইডে আপনি অনেক রকমের খেলনাগুলো রাখলেন, অনেক রকমের যে খেলনাগুলো চলে সাধারণত, যে খেলনাগুলো লাগে, খেলনাগুলো রাখলেন। দাম বেশি দামেরও রাখলেন, কম দামেরও রাখলেন, এবং প্লাস পাশে সামনে সুন্দর টেবিল আকৃতির কাচের মধ্যে আপনি কিন্তু এই ধরনের চুড়ি, সাজসজ্জার জিনিস, মালা, মাথায় দেওয়া খোপা, ব্র্যান্ড, চোখের আইব্রু, লিপস্টিক, এই যে যত সাজসজ্জার জিনিসগুলো আছে সেটা রাখলেন। এইটা কিন্তু আমি ওই আমার স্পটে দেখে নাই। আমি এক ভাইকে, আমার যেহেতু বাসা ওখানে না, হয়তোবা এই বাসা হলে আমার এক ভাই আছে, যেটা ওরে আমি বলতাম যে এখানে এই দোকান দিতে। সো আমি যেখানে গেছিলাম ওখানে আমার এক পরিচিত ভাই ছিল, তারে আমি বললাম যে এইখানে এই জিনিসটা করতে পারো তুমি। সো এখানে কিন্তু এই জিনিসটা করলে সর্বোচ্চ আপনার 1 লাখ টাকার মধ্যেই কিন্তু এই ব্যবসাটা আপনি শুরু করতে পারবেন, কারণ জিনিসপাতি তো কেনা লাগবে। আর এই জিনিসগুলো এমন না যে পচে যাবে, সো নির্ভর তো পচনশীল দ্রব্যও না, মাসের পর মাস বিক্রি না হলেও থেকে গেল।
তারপরেও আপনি কিন্তু একটা কাজ করতে পারেন, যে কোনো জায়গায় কনসার্ট, গান বাজনা, ওয়াজ মাহফিল বা বড় বড় কোনো মেলা বয়েছে, তখন কিন্তু এই দোকানটা শিফট করে সেখানে গিয়ে কিন্তু আপনি দোকানটা দিতে পারেন। এটাই হলো সুবিধা, যেহেতু পচন হচ্ছে না। খাবার দাবার যাই হোক, এটার কিন্তু একটা ডেট থাকে, কিন্তু এটার ডেট এক্সপায়ার্ড হয়, এই ডেট এক্সপায়ার্ড হয় না, কারণ এটা হচ্ছে যে প্লাস্টিকের জিনিসপাতি, এটা হচ্ছে যে সাজসজ্জার জিনিসপাতি, এগুলো তো আর পচবে না, তাই না? সো এইগুলো খুব ভালো একটা বিজনেস, আপনারা ঐতিহাসিক কোনো প্লেসে এইগুলো করতে পারেন। তবে অবশ্যই আপনি দেখবেন কোনটা চাহিদা বেশি কিন্তু দোকান কম, ব্যবসা কম বা একদমই নাই, সেই ব্যবসাটা নিয়ে আপনি লেগে পড়বেন। এবার আসি যারা 4 থেকে 5 হাজার যারা ব্যবসা করতে চান, 4 থেকে 5 হাজার টাকা, এই যে গ্যারেজটা একটা, যেটা 0 টাকায় প্রায় ভ্যালু, 100 টাকা দিয়ে শুরু করতে পারছেন এটা। তবে অবশ্যই আপনাকে ভালোভাবে গাড়িগুলো দেখাশোনা করতে হবে যাতে চুরি না হয়, তো আপনি এটা করতেই হবে, একটু কষ্ট করতে হবে, নাহলে ফল হবে না। 10 টাকার টিকিটে আমি বাইক রাখছিলাম, আপনি 10 টাকা টিকিট, 5 টাকা টিকিট, 20 টাকা টিকিট, 15 টাকা টিকিট রাখতে পারেন। এটা আপনার এরিয়া অনুযায়ী আপনি যত টাকা রাখতে পারেন, 20-এর উপরে এটা সাধারণত নাই যায়। আর যদিও বড় বড় উল্কা, সিএনজি বা অটোরিকশা এগুলো থাকে, সেক্ষেত্রে কিন্তু তাদের থেকে 50 টাকা, 30 টাকা এইভাবে কিন্তু অ্যামাউন্ট চার্জ করতে পারেন এই গ্যারেজে রাখার জন্য। এর পাশাপাশি আমি দেখলাম একটা ছোট্ট ছেলে, যাকে আমি ভিডিও করতে পারিনি, দুঃখিত তার জন্য। আপনি এই যে একটা ভিডিও দেখছেন, যেটা ছোট্ট ছেলে কিন্তু সাইকেল নিয়ে ভাজা বিক্রি করছে ঘুরে ঘুরে, সে কিন্তু এক জায়গায় দোকান দেয়নি। এই জিনিসটা আমার খুব ভালো লাগলো। আপনারা যারা বেকার অবস্থান করছেন, একেবারেই বেকার, তারা কিন্তু এই 2 থেকে 3 হাজার টাকার মধ্যে এই ব্যবসাটা কিন্তু করতে পারবেন। আপনি ঘাড়ে করে একটা ডালি নিয়ে ঘুরলেন, চানাচুর বিক্রি করলেন, চানাচুর ভাজা, ঝালমুড়ি এগুলো বিক্রি করলেন। তাছাড়া আপনি আরেকটা কাজ করতে পারেন, সেটা হলো এই যে বড় পাঁপড় থাকে, বড় পাঁপড় স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই পাঁপড়গুলো কিন্তু বাসায় ভেজে আপনি কিন্তু একদমই, যারা এটা কম বয়সী, লাইক আপনার 15 থেকে 20 বছর, 25 বছর, বা একদমই বাসায় কিছুই করতে পারছেন না, একটা কিছু করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনি যারা 15 থেকে 20-এর মধ্যে আছেন, 15 থেকে 20 বছরের মধ্যে আছেন, তারা অবশ্যই এখনকার সময় উপলক্ষে সবাই ইউটিউব দেখে, তো 15 থেকে 20 বছরের একটা পোলাপান যদি কিছু টাকা আর্নিং করতে পারে সেটা হালাল পথে, তাহলে সমস্যা কি? পড়াশোনার পাশাপাশি যদি করতে পারে, সো আপনি কিন্তু এইটা করতে পারেন। পাপড় নিয়ে একটা বড় পলিথিনের ব্যাগের মধ্যে ঢুকাইয়ে আপনি কিন্তু বিক্রি করতে পারেন। আপনার কিন্তু দোকান দেওয়া লাগছে না যে এক জায়গায় বসে থাকবেন, আপনি চারিদিকে ঘুরে ঘুরে বিক্রি করতে পারেন। আমি দেখলাম 5 মিনিটে একটা এত সাইজের, জানি না আপনি দেখতে পাচ্ছেন কিনা, এত বড় সাইজের, সেখানে হয়তো বা 15 থেকে 20টার মতো পাপড় ছিল। সো 15 থেকে 20টার মতো পাপড় মাত্র 5 মিনিটে শেষ। আমি লাস্টে প্রথমবার আমি দেখলাম ফটোশুটের সময় দেখলাম যে সম্পূর্ণটাই আছে। কিছুক্ষণ পরে ফটোশুট হওয়ার পরে আবার যখন আমি ওই বাচ্চাটাকে খুঁজলাম যে তার কতটুকু বিক্রি হলো, দেখি তাকে ভিডিও করা যায় নাকি, সো তখন দেখলাম আমি মাত্র 3টা রয়েছে। সো আমি ভিডিও তো আর করতে পারিনি, বাট আমি চেষ্টা করব এবার ওই স্পটে গেলে এই যারা এই 15 থেকে 20 বছরের যে মাঝারি বয়সের কিশোররা রয়েছে, তারা যে এই যে পড়াশোনার পাশাপাশি যে একটা নিজস্ব ভাবে আর্ন করতে পারছে, একটা টাকা উপার্জন করতে পারছে, এটা কিন্তু খুবই ভালো। কারণ বাংলাদেশের যে অবস্থা, পড়াশোনা করে ভাই বেশি কিছু করতে পারবেন না, হয়তো বা করতে পারবেন পড়াশোনার মতো, পড়াশোনা অবশ্যই করবেন, কিন্তু মূল্যায়ন পাবে না ঠিক সেইভাবে, মামা খালু এবং টাকা ছাড়া। বাট এখন একটু আশার মুখ দেখা যায়। তো পড়াশোনা যারা করছেন অবশ্যই পড়াশোনা করবেন, যারা পড়াশোনা পাশাপাশি কিছু করতে চান তারা কিন্তু এই ধরনের ব্যবসা করতে পারেন। যারা লাখ লজ্জার ভয়ে করতে চাচ্ছেন না, এই যে আমি কিন্তু এর পূর্বে একটা ভিডিও তৈরি করেছিলাম যে ভাই, যদি আপনার মানুষের একটা ইগো কাজ করে ভিতরে, যে মানুষ কি বলবে এই ব্যবসা করব, ছোটখাটো ব্যবসা, এই ধরনের ইগো কাজ করে, স্ট্যাটাস কাজ করে, যে ওর স্ট্যাটাস আমার স্ট্যাটাসের সাথে এই ব্যবসা মানায় না, যদি এই ধরনের কাজ, এই ধরনের ইয়া করে যে আমি পড়াশোনা করছি, আমি এই ছোটখাটো ব্যবসা করব, তাইলে ভাই এই ব্যবসা করেন না, করার দরকার নেই। এই ব্যবসাটা করলে আপনি হবেন না। তবে আপনার যদি একান্তই টাকা উপার্জন কিছু করার ইচ্ছা থাকে, তাহলে অবশ্যই এই ব্যবসাগুলো করতে পারেন আপনি। তারপরে আপনি আরেকটা বিষয় করতে পারেন, বাদাম বিক্রি করতে পারেন ডালিতে নিয়ে, ঝুড়িতে নিয়ে। তারপর আরেকটা বিষয় করতে পারেন, সেটা হলো এই যে চা বিক্রি করতে পারেন। ওয়ান টাইম কাপ প্লাস একটা ফ্লাঙ্ক থাকবে, মানে একটা বোতল চায়ের যে ফ্লাঙ্ক থাকে, যে ফ্লাঙ্কটার মধ্যে চা বিক্রি করে, চা নিয়ে গরম থাকে, তো আপনি ওইটা কিনে কিন্তু আপনি চাও বিক্রি করতে পারেন। এখানে চাও খাবে মানুষ, যেহেতু আড্ডাবাজ করে, পাশাপাশি আপনি যেহেতু সেখানে অনেক
ফ্রেন্ড সার্কেল মিলে অনেকেই থাকে, অনেকেই দেখা যায় সেখানে গিয়ে কিন্তু তারা স্মোক করে। সো পাশাপাশি চায়ের পাশাপাশি আপনি 3-4টা প্যাকেট করে সিগারেট রাখতে পারেন, যেটা বিক্রি করতে পারেন, এটা ভালো। সো এই বিষয়টা আপনি যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন অবশ্যই আশা করি বুঝতে পেরেছেন আমি কি বোঝাতে চেয়েছি। সো অবশ্যই যারা ছোটখাটো ব্যবসার মধ্যে আপনারা শুরু করতে চান এটা করতে পারেন, আর যারা 1 লাখ টাকার মধ্যে 50 থেকে 1 লাখ টাকার মধ্যে ব্যবসা করতে চান তারা কিন্তু এই ধরনের ব্যবসা, এই যে আপনার যেটা বললাম যে কসমেটিক্স প্লাস সাজসজ্জার যে কসমেটিক্স প্লাস খেলনার এই দোকানটা দিতে পারেন। অথবা আপনি নিজে কিন্তু ওই যে বেলুন আছে না, মাছ, যেটা বেলুন খোলে ফুলে মাছ, তারপরে উড়োজাহাজ, বিভিন্ন আকৃতি, মোটু পাতলু, তারপরে ডোরেমন, এই ধরনের যে আকৃতির যে বেলুনগুলো পাওয়া যায়, যে প্লাস্টিকের পলিথিনের মতো যে বেলুনগুলো, এগুলোও কিন্তু আপনি বিক্রি করতে পারেন সেখানে গিয়ে 50 টাকা পিস, 80 টাকা পিস, এই ধরনের ভাবে কিন্তু বিক্রি করে। এটাও আমি কিন্তু ঐতিহাসিক জায়গায় দেখেছিলাম না, ওই জায়গাতে দেখেছিলাম না আমাদের স্পটে। সো আপনারাও যদি না দেখেন তাহলে এটাও করতে পারেন। সো এই বিষয় নিয়ে যদি ভিডিও চান যে এটা কোথায় পাবো, কিভাবে কাজ করব, এটা কিন্তু গ্যাসের মাধ্যমেই কিন্তু হচ্ছে আপনি খুলাইতে পারবেন। আমার বাসার পাশে, একদমই বাসার পাশে, এই যে হাটের ডাইনি যেটা, যে বাড়িটা, এই বাড়ির ওই মানুষটাই কিন্তু এই ধরনের বেলুন বিক্রি করে। এই ধরনের বেলুন বিক্রি করে কিন্তু তারা কিন্তু কি করে, 20 থেকে 15 টাকা থেকে 20 টাকা ওই জিনিসটা কিনে আনে। এক পিস 5 টাকার গ্যাস, মনে করুন একটা বড় গ্যাস থাকে, গ্যাস সিলিন্ডার নিয়ে আসে, সেক্ষেত্রে একটা বেলুনে 2 থেকে 5 টাকার গ্যাস লাগে। 25 টাকা গেল, 20 টাকা হলে 20 থেকে 25 টাকা হলো খরচ, 50 টাকা বেচছে, 30 টাকায় লাভ। সো এটা কিন্তু অবশ্যই, সো এটাও করতে পারেন। সবাই ভালো থাকবেন, আবারও নেক্সট ভিডিওতে দেখা হবে। ভিডিওটি অনেক বড় হয়ে গেছে, আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন এবং বুঝতে পেরেছেন। যদি কোনো বুঝার অসুবিধা হয়ে থাকে আমাকে ডেসক্রিপশন বক্সের নাম্বার দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপে নক দিবেন অথবা কমেন্ট করবেন, আপনার কমেন্টটা পিক করে আমি আপনার অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।